সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে হিলস অফ ত্রিপুরা এই ছোট্ট প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই প্যারাগ্রাফটা আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা একটা ভিডিও দেখলে সহজে ছোট থেকে বড় মানে সবাই আপাতত বুঝে লিখতে পারবে, ঠিক আছে? দেখো কি বলছি, একদম সহজভাবে যদি বলতে যাই যে প্রথমে কি বলেছে যে হিলস অফ ত্রিপুরা মানে হিলস অফ তো পাহাড়গুলি, হ্যাঁ। আর ত্রিপুরার যে পাহাড়গুলি রয়েছে বিভিন্ন ছোট ছোট পাহাড়, এই পাহাড়গুলি সম্পর্কে লিখতে বলেছে। তারপরে দেখো ত্রিপুরা ইজ মানে ত্রিপুরা হলো, এ মানে একটা, স্মল মানে ছোট, অ্যান্ড বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, স্টেট মানে রাজ্য, অফ ইন্ডিয়া ভারতের, ঠিক আছে? ত্রিপুরা হলো একটা ছোট এবং সুন্দর রাজ্য ভারতের, ঠিক আছে? ইট ইজ এ হিল স্টেট, এটা হলো একটা পাহাড়ি রাজ্য। ইট ইজ এ হিল স্টেট মানে পাহাড়ি রাজ্য অফ নর্থ ইস্ট ইন্ডিয়া মানে উত্তর পূর্ব ভারতের। নর্থ অর্থ উত্তর, ইস্ট অর্থ পূর্ব, উত্তর পূর্ব ভারতের একটা পাহাড়ি রাজ্য হলো এই ত্রিপুরা, ঠিক আছে? এতটুকু কমনভাবে লিখতে পারো। তারপরে 5 মেজর মাউন্টেন, ফাইভ মানে পাঁচটা, মেজর মানে মুখ্য, মাউন্টেন মানে পর্বত, রেঞ্জেস মানে শ্রেণী, ঠিক আছে? রেঞ্জেস মানে পর্বত শ্রেণী, ঠিক আছে? তারপরে দেখো যে 5 মানে পাঁচটা, মেজর মানে মুখ্য, মাউন্টেন অর্থ পর্বত, রেঞ্জেস অর্থ শ্রেণী। পাঁচটা মুখ্য পর্বত শ্রেণী ক্যান বি ফাউন্ড মানে দেখতে পারা যায়, কেন তো পারা যায়, ফাউন্ড অর্থ দেখতে পাওয়া যায়, হ্যাঁ। ইন দ্য হোল অফ ত্রিপুরা মানে সারা ত্রিপুরাতে মানে পাঁচটা মুখ্য পাহাড় দেখা যায়, ঠিক আছে? তারপরে দেখো দে আর মানে সেগুলি হলো, স্প্রেড মানে সেগুলি ছড়াই রয়েছে, ঠিক আছে? স্প্রেড মানে ছড়িয়ে রয়েছে, স্প্রেড অর্থ কিতা ছড়িয়ে রয়েছে। প্যারালাল অর্থ সমান্তরালভাবে, টু ইচ আদার একে অপরের সাথে, ইচ অর্থ এক, আদার অর্থ অপরের সাথে, ইন নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণ বরাবর মানে একদম সমান্তরালভাবে এই পাঁচটা পর্বতশ্রেণী একদম মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ত্রিপুরার মধ্যে, ঠিক আছে? তারপরে দিস মাউন্টেন রেঞ্জেস আর রেসপেক্টিভলি মানে দিস মানে এই, মানে মাউন্টেন মানে পাহাড়, রেঞ্জেস তো শ্রেণী, আর একটা হলো রেসপেক্টিভলি যথাক্রমে। এই দেখো রেসপেক্টিভলির বাংলা কি, যথাক্রমে, ঠিক আছে? তো প্রনাউন্সিয়েশনটা কেমন করবা, দেখো রেসপেক্টিভলি, ঠিক আছে? রেসপেক্টিভলি মানে যথাক্রমে, যথাক্রমে। দিস মানে এই, মাউন্টেনটা পর্বত, রেঞ্জেস তো শ্রেণীগুলি, আর মানে হলো রেসপেক্টিভলি যথাক্রমে কি কি, একটার পর একটা লিখছি। যে প্রথমে বড়মুড়া দেবতামুড়া, ঠিক আছে? বড়মুড়া দেবতামুড়া, তারপরে আঠারমুড়া, তারপরে লংতরাই, লংতরাই, ঠিক আছে? লংতরাই, এখানে তুমি টির পর একটা এ লিখবা লংতরাইতে, ঠিক আছে? লংতরাই, তারপরে সাকানটাং, তারপরে এন্ড জম্পুই, এটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? তারপরে টি এ, এখানে টির পরে একটা লেখো, হ্যাঁ, ঠিক আছে? তারপরে দেখো দা হাইয়েস্ট পিক, হাইয়েস্ট তো একদম সর্বোচ্চ উচ্চতম, পিকস তো শৃঙ্গ, পিকস তো শৃঙ্গ, ঠিক আছে? পিকস তো কি শৃঙ্গ। তো দ্য হাইয়েস্ট পিকস উচ্চতম শৃঙ্গ, লংগেস্ট মাউন্টেন রেঞ্জেস মানে লংগেস্ট মানে দীর্ঘতম, মাউন্টেনটা পর্বত, রেঞ্জেস তো শ্রেণী দীর্ঘতম পর্বত শ্রেণী। তারপরে হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জেস মানে উচ্চতম পর্বত শ্রেণী, ঠিক আছে? তো অল মানে সব কিছু, বিলং টু মানে এখান থেকে হয়েছে আর কি। ধরো আমি আগরতলা একটা কলেজে গিয়েছি, যে স্যার বললো যে তুমি কোথা থেকে এসেছো, আমি বললাম যে স্যার আই বিলং টু বাইকোরা এসএসসি স্কুল, মানে আমি যেখান থেকে এসেছি সেখানে বলবো বিলং টু, ঠিক আছে? এরকম আর কি, যে ওই সব রেঞ্জেসগুলি অল মানে সব বিলং টু মানে এসেছে দিস পঞ্চপাহাড়, এই পাঁচটা পাহাড় থেকেই এই সবগুলির উচ্চতম শৃঙ্গ, দীর্ঘতম পাহাড় শ্রেণী, উচ্চতম পাহাড় শ্রেণী সব এই পঞ্চপাহাড় মানে পাঁচটা পাহাড় থেকে এসেছে, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দ্যাট ইজ ওয়াই মানে এই কারণে ত্রিপুরা হলো স্কল মানে ত্রিপুরাকে বলা হয়, স্কল মানে বলা হয় ল্যান্ড অফ ফাইভ হিলস মানে পঞ্চপাহাড়ের দেশ, ঠিক আছে? ফাইভ মানে পাঁচটা, হিলস তো পাহাড়ের, পাঁচ পাহাড়ের, ল্যান্ড অফ তো ভূমি বা দেশ বলা হয়, বুঝতে পারছো? তারপরে অলসো মানে আরও, মানে তাছাড়া, মেনি স্মল অ্যান্ড বিগ হিল রেঞ্জেস মানে স্মল মানে ছোট এবং বড় আরও পর্বত শ্রেণী আর স্প্রেড ছড়িয়ে রয়েছে ইন ডিফারেন্ট পার্ট অফ ত্রিপুরা স্টেট মানে বিভিন্ন অংশে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে মানে দেখতে পাওয়া যায় আর কি, কেমন? তারপর অ্যান্ড হুইচ এবং যেটা অ্যাট্রাক্টস মানে আকর্ষণ করে, দ্য অ্যাটেনশন মানে মনোযোগ, অফ ভিজিটর দর্শনার্থীদের ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন মানে জায়গার আর কি। তা আমি সুন্দর করে একবার পড়ছি, দেখো
আশা করি বুঝতে পারবে যে ত্রিপুরা ইজ এ স্মল অ্যান্ড বিউটিফুল স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ইট ইজ এ হিলি স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। ফাইভ মেজর মাউন্টেন রেঞ্জেস ক্যান বি ফাউন্ড ইন দ্য হোল অফ ত্রিপুরা। দে আর স্প্রেড প্যারালাল টু ইচ আদার ইন নর্থ ইস্ট, ঠিক আছে। তারপরে সেগুলি কী কী, দিস মাউন্টেন রেঞ্জেস আর রেসপেক্টিভলি বড়মুড়া, দেবতমুড়া, আঠারমুড়া, লংতরাই, সাকানটাং, জম্পুই, ঠিক আছে। তারপরে the highest peak, longest mountain ranges, highest mountain ranges all belong to this Poncho Pahar. That is why Tripura is called land of five hills. Also, many small and big hill ranges are spread in different part of Tripura state. তারপরে and এবং এই কারণে হুইচ যেগুলি অ্যাট্রাক্টস করে মানে আকর্ষিত করে, দ্য অ্যাটেনশন মানে মনোযোগ, অফ ভিজিটর দর্শনার্থীদের, ফ্রম মানে থেকে, ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা ত্রিপুরাটা আসে, এই পাহাড়গুলি তাদের মনে দৃষ্টি আকর্ষণ করে। বুঝতে পারছো? তো আশা করি এতটুকু। তো কি বলবো, আজকে এই ভিডিওতে তোমাদেরকে এটা বুঝেছি যে তোমাদেরকে মানে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমাদের 9 থেকে 12 অবধি বা যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে 9612261677, ঠিক আছে। আই অবভিয়াসলি হেল্প ইউ, ঠিক আছে। সো ইউ ডোন্ট ওয়ারি, সো টেক কেয়ার, ভালো থাকবে সবাই, চ্যানেলের সাথে থাকবে, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।